তো হাই গাইজ, একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। একটা কৃষি মেলায় গিয়েছিলাম পূর্ব বর্ধমান শ্রীরামপুরে। খুব সুন্দর সুন্দর সবজি, শাক সবজি, ফল মূল সব করেছে, কিন্তু এগুলো প্রদর্শনী, বিক্রির জন্য না। বড় বড় লাউ, কুমড়ো, ব্রোকলি, বিট, গাজর, বেগুন, ধান, ঠিক আছে, অনেক রকম আছে, মান, বেগুন। এই দেখো, এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ, বহুত বড় ঢ্যাঁড়স গাছ, অনেক বড়। ঢ্যাঁড়স গাছ সাধারণত ছোট হয়, এটা অনেকটা বড় ঢ্যাঁড়স গাছ। তো মেলাটা বেশ জমেই উঠেছিল, খুব সুন্দর জমেছে। তো 3 দিন মতন হচ্ছে আজকে নিয়ে। তো যে এসছো খুব ভালো, আর যারা আসেনি পারলে চলে আসবে। এটা পূর্ব বর্ধমান রোডের ওপরেই হচ্ছে কৃষি মেলা। কত বড় মানও আছে, কৃষকের ভালোবাসা এগুলো গড়ে উঠেছে। তো এই ঘড়িটা দেখে আমার খুব আশ্চর্য লাগলো। দেখো কি সুন্দর অ্যান্টিক ঘড়ি। তো কফি গাছ, আমরা যে কফি খাই, কফি গাছে আবার কফি হয়েছে। এই দেখো, ছোট 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 ছোট। তার মধ্যে খুব সুন্দর দেখলাম রাজস্থানী নৃত্য। রাজস্থানী নৃত্য খুব সুন্দর, খুব সুন্দর করে ওনারা নৃত্য করছিল। দারুণ, রাজস্থান থেকে এসছে, সবাই জাঁকজমক করে দেখছিল। তার মধ্যে দেখলাম একটু কাঠের কাজ, সুন্দর সুন্দর কাঠের কাজের সব জিনিসপত্র, দরকারি জিনিসপত্র করা, খুব ধৈর্য ভালোবাসার সাথে বানিয়েছে। এরপরে চলে এলাম পাটের কাজ। এগুলো সব পাটের জিনিস দিয়ে তৈরি। তার এই যে মাটির, এইগুলো কেউ ডাব বিক্রি করছে, ইট ভাঙছে, এগুলো সব মাটির। কি খুব সুন্দর, মাটির আর কাঠের। খুব সুন্দর একটা গেট করেছে, এই গেট দিয়ে তোমরা প্রবেশ করবে। এই হচ্ছে নবদ্বীপ কৃষি মেলা, বর্ধমান, যদিও পূর্ব বর্ধমান শ্রীরামপুর। নবদ্বীপ বলাটা চলবে না, তো নবদ্বীপ থেকে পাশেই। তো বহু লোকের সমাগম হয়েছে, সবে শুরু হয়েছে, আজ থেকে 2 দিন হয়ে গেল। তো যে দেখতে চাও তো চলে আসতে পারো। খুব সুন্দর জমে উঠেছে মেলা, আরও অনেক কিছু আসবে। এই ঠান্ডায় তো মেলা টেলা খুব ভালোই লাগে। তো এসো, টাটা।